নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি। কিভাবে পরিষ্কার হয়? ওই যে বিজ্ঞানীরা দেখছে, নোবেল বিজ্ঞানীরা কিছুদিন আগে কয়েকজন নোবেল বিজয়ী একসাথে হয়েছে, একটা মিটিং করতেছে। তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় 2টা লাইন বলতে হবে, 2টা, এর বেশি বলতে পারবে না। তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে, সবাই একটা করে বিভিন্ন জন বলছে। শেষে 2টা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন? যে অবস্থায় আপনি আছেন শুকরিয়া আদায় করেন। তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো, এইটা হচ্ছে 1 নম্বর প্রয়োজনীয় এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি, এবং এইটা জীবনের জন্য 1 নম্বর দরকার। তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি। নিজে ভালো থাকবো কখন? যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো। আর দ্বিতীয় কথাটা কি দরকার? সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে, মানুষের ব্রেন সুস্থ থাকবে, মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন? যখন কেউ রেগুলার পড়াশোনা করে। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইল কি ছিল? প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে, ঠিক না? পড়ার কথা বলছে। তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে, কোরআনে আমরা যখন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করি প্রত্যেক রাকাতে, সেটা কি ছিল? প্রথম রাকাতে প্রত্যেকবারে বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে শুকরিয়া জানাচ্ছে আল্লাহর কাছে। তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন। এখন দেখেন, অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না, আছে না? স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো। আচ্ছা, ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন? একটু হাত উঁচু করেন তো। বাকিরা পড়েন না? ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি। আচ্ছা, তাহলে ঈদের নামাজ যে পড়ি, ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না, অনেকে ভুল করেন না? এদিক ওদিক তাকাচ্ছেন যে কি মানে যাবো নাকি হাত বাঁধবো, হয় না? 100% হয়। কিন্তু যখন আমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা থেকেই হয়? প্রশ্নই আসে না। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই। আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক বছরে 2 বার করে আপনি ঈদের নামাজ পড়েন। আপনি যদি 20 বছর ধরে নামাজ পড়তেছেন, 40 বার পড়ছেন, কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, যা কিছু পড়ি 1 সপ্তাহ পরে 80% ভুলে যাই। আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে 2 বার, আপনার পড়ার যে টেকনিকটা, যে নিয়মটা, সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, লং টার্মে আর রিজার্ভ হয় না। কিন্তু আপনি রেগুলার যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায়। এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায়। সেটা কি? অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো, 6 মাস নাই, আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারতেছে না। কেন পারে না? কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে। লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, একে সূরা ফাতিহা ফির কমন দরকার কি? আল্লাহ তো কইতে পারতো যে দিনে 1 বার পড়বা, একটু করে পড়লে হবে। নো, 5 বার রাখছে এই কারণে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দিনে যদি 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না। না, আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন। যে কি কোন ভাই, ব্রেন ময়লা হয়? হ্যাঁ। এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি? ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, ঠিকভাবে ঘুম আসে না। তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন 5 বার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে। তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি। কিভাবে পরিষ্কার হয়? ওই যে বিজ্ঞানীরা দেখছে, নোবেল বিজ্ঞানীরা, যে সবচাইতে ভালো কোনটা? যে শুকরিয়া যদি থাকে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুকরিয়াটা থাকে আপনার মধ্যে, যে আমি যা কিছু পড়ছি, যেই অবস্থায় আমি আছি, আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো, অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা, মনের মধ্যে যে খারাপ অবস্থা, এটা আল্লাহর রহমতে নাই হয়ে গেছে।